দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ফিশ কারি বানাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে জিরা আর কাঁচা লঙ্কা বাটা, আর পেঁয়াজ ছোট করে কুচি কুচি করে কাটা আছে, আর এখানে ছোট করে আলু পিস পিস করে কাটা আছে, আর টমেটো। চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন করে রান্নাটা করবো, ঠিক আছে? তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যে পেঁয়াজগুলো কুচি করে রাখছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, পেঁয়াজগুলো একটু ভাজবো। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো আমি ভাজছি। পেঁয়াজটা এখন ঠিকমতো ভাজা হয়নি, একটু ভাজা হবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা সরষের তেলে করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে আজকে সরষের তেল শেষ হয়ে গেছে, তাই আমি রান্নাটা সাদা তেলে করেছিলাম। তোমরা সরষের তেলেই করো, সরষের তেলেই রান্নাটা ভালো হয়। কিন্তু আমার কাছে আজকে সরষের তেল ছিল না, ওই জন্য। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে, পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার দিয়ে দেবো কেটে রাখা, কুচো কুচো করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করবো পেঁয়াজের সাথে। নাড়াচাড়া হচ্ছে, একটু নাড়াচাড়া করে রাখবো। এই নাড়াচাড়া করা টমেটোতে আমি একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা, এই নাড়াচাড়া করা টমেটোতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। কারণ টমেটোটা একটু আমার কাঁচা কাঁচা ছিল, আর এই রান্নাটা একটু কাঁচা কাঁচা টমেটো দিয়ে করলেই ভালো হয়। টমেটোটা কাঁচা আধ পাকা এই ধরনের করলেই রান্নাটা ভালো হবে। তো টমেটোটা একটু দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে গলেও যাবে। গলে গেছে খুব সুন্দর, আর একটু নাড়াচাড়া করলে ভালোভাবে গলে যাবে। খুব সুন্দর গলে গেছে টমেটোটা। টমেটোটা গলে গেছে। এরপরে আমি যে তোমাদেরকে আগে বলছিলাম জিরা লঙ্কাতে বেটে রাখছিলাম, জিরা লঙ্কাতে যে বেটে রাখছিলাম তাতে এক সাইডে একটু হলুদ ও একটু লঙ্কা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড আপ করে নেবো একটু জল দিয়ে। এই দেখে নাও, আমি এই জিরা কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ ও লঙ্কা গুঁড়া দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এই যে টমেটোটা গলে এসছে, এই টমেটোটাতে ওই মশলাটা দিয়ে দেবো। মিক্স করা যে মশলাটা রাখছিলাম ওটা দিয়ে দেবো। দেখো, দিয়ে এটাকে ভালো করে একটু কষবো। একটু ভালো করে কষা কষা করতে থাকবে। ভালো করে মশলার যে বাটিটা ছিল ওই বাটিটা একটু ধুয়ে এই কড়াইতে ওই একটু ধোয়া জলটা দিয়ে দেবো। একটু ভালো করে বসবো। একটু গ্যাসের ফ্লেমটা আমি এতক্ষণ লো ফ্লেমে করছিলাম, গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু মিডিয়াম করবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। তো এই মশলা কষানোর মধ্যে আমি ওই কেটে রাখা ছোটো ছোটো আলু, তোমাদের দিকে নিশ্চয়ই দেখিয়েছি আলু কেটে রাখা ছোটো ছোটো এই আলুগুলো
এই আলুগুলো দিয়ে দেবো কষা মশলার মধ্যে। এই আলুর সাথে একটু নুন দিয়ে দেবো, কারণ এই আলুতে একটু নুন যাবে। তোমরা প্রয়োজন মতো নুন দিবে। আগে টমেটো কষার সময় একটু নুন দিয়েছিলে, টমেটো দেওয়ার সময় তো একটু প্রয়োজন মতো নুন দেবে। আলুটা এর সাথে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আলুটা তেলের উপরে ফ্রাই করে ব্যবহার করি না, এটা কাটা এবং কাঁচা আলুটা তেলের উপরে আলুটাকে ফ্রাই করে নিই। এবার এই বাটির জলটা ওতে দিয়ে দেবো। তোমরা প্রয়োজন মতো জল দিবে, যে যতটা গ্রেভি রাখবে সে ততটা জল দিবে প্রয়োজন। দিয়ে দিলাম জলটা। প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। আগে থেকে ভেজে রাখা মাছ ছিল, তো আমি এই মাছগুলো দিয়ে দেবো। তোমরা দরকার করলে মাছটা আগে থেকে ফ্রাই করে রাখতে পারো, আমার কাছে আগে থেকে ফ্রাই করা হয়েছিল। ঠিক আছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে নেড়ে, মাছটা দিয়ে দিলাম নেড়ে। এবার কিছুক্ষণের জন্য মাছটা দিয়ে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খোলার পর চেক করলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ফিশ কারি রেডি হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে নিই। এবার পরে তোমাদের সাথে দেখা হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি।